Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new vlog video. I hope আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সকাল সকাল একটা গুড নিউজ দেখলাম যে হচ্ছে আমরা 1 মিলিয়নের কাছাকাছি চলে এসেছি, মানে হচ্ছে 9 লাখ ক্রস করে ফেলেছি আমরা, আলহামদুলিল্লাহ। সো এইভাবে আসলে আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা সবাই 1 মিলিয়নের কাতারে চলে যাব ইনশাল্লাহ। সো ডু সাবস্ক্রাইব। আর আজকে হচ্ছে আমার জন্য সামিউল একটা চ্যালেঞ্জ রাখছে, এই ফার্স্ট, কারণ সব জায়গায় তো আসলে সামিউল আমাকে নিয়ে যাওয়া আসা করে, বাট এই ফার্স্ট সে আমাকে বলছে ও অলরেডি কাজে, ওর যেহেতু সেন্ট্রালে কাজ আজকে, তো ও হচ্ছে বলতেছে যে আজকে তোমার জন্য একটা টাস্ক, কারণ যদি এটাতে পাস করতে পারো গিফট আছে। সো কি সেটা হচ্ছে তোমাকে এখান থেকে সেন্ট্রালে যেতে হবে একা একা। আমি তো আসলে ভাই এখানকার কিছুই চিনি না, আমাকে সে সব কার্ডটার সব দিয়ে গেছে, বাট স্টিল আমি কিছুই চিনি না। তো আমি বলছি যে আমি কিভাবে যাব, ও বলছে যে খুবই ইজি, তুমি আমি তোমাকে লোকেশন দিয়ে দিব, গুগল ম্যাপে সার্চ করবা, মেট্রো ধরবা, চলে আসবা। অ্যান্ড আমি অনেক নার্ভাস এটার জন্য, অ্যান্ড আমার চোখটা আসলে ঠিক হচ্ছে না, দেখেন চোখটা কেন খুচখুচ করে, ইচিং করে অনেক, বাট ব্যাপার না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন দেখি, আমি সকালে ঘুম থেকে উঠলাম, সামিলরা বিদায় দিলাম, আরেকটু ব্লগ এডিট করলাম, ব্লগ আপলোড করলাম, এখন হচ্ছে নাস্তা করব। আবার নাস্তায় কি করি চলুন দেখা যায়। সকাল সকাল সামিল কাজে গেলে এইটাই আমার অসুবিধা হয়ে যায়, নিচে সব কাজ করার লাগে। আমি পেট পুরো গুছাই দিছি, এন্ড এখন হচ্ছে আমার কাজ, আজকের কাপড় ধুইতে হবে, বাট আমি জানি না কিভাবে এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়। তার আগে আমি হচ্ছে একটু খাওয়া করে নিই। কি খাবো, চিড়া আছে, প্রতিদিন সকালে উঠে চিড়াটা খাচ্ছি, চিড়াই খাবো এখন, দেখা যাক। গাইস আমি বের হয়ে গেলাম, বাতাস আছে আজকে বেশ ভালো, আজকে রোদটাও একটু কম, বাতাস আছে। আর বের হয়ে গেলাম, আমি ম্যাপ দেখতেছি, আমি এখন যাই না অন টাইমে পৌঁছাইতে পারবো কিনা, হোপ ফর দ্য বেস্ট, বাট অনেক ঠান্ডা। আমি আমার জ্যাকেটটা পরে ফেলি, জ্যাকেটটা পরে দেন হচ্ছে আসছি। গাইস আমি চলে আসছি, ফাইনালি আমি পাইছি মেট্রো স্টেশনটা, ফাইনালি পাইছি। ব্যাপার না, যাবো এখন সেন্ট্রালের দিকে যাচ্ছি। সেন্ট্রালে আমার কোনো বাস টাস কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ডিরেক্টলি মেট্রো দিয়ে আমি যেতে পারবো। সো ইটস ভেরি গুড ফর মি যে আমাকে আর কোনো হ্যাসল নিতে হচ্ছে না। এখানে আসলে যে যার মতো করে আসলে চলে, খুবই সেফ একটা জায়গা, খুবই সেফ। তো এখানে আসলে একা আপনি রাত্রেবেলাও 12টা 1টা 2টা 3টা বাজে বের হইলেও কেউ কিছু বলবে না, কেউ কারোর সাথে তাকাবে না, সেফলি যেতে পারবেন। সো আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি, এখন উপরে নিচে এটা দেখতে হবে। সো আমি গুগল ম্যাপ দেখি যে আসলে কত নাম্বার ট্রেন এবং কীভাবে যেতে হবে। সো আমি অলরেডি চলে আসছি। আপনাদের পিয়া আপু, আপনাদের নরেন আপু পারে না এমন কোনো জিনিস নাই, ইউনো। হচ্ছে যাচ্ছি সাইডে, দেখা যায়। গাইস আমি সেন্ট্রালে চলে আসছি, এখন হচ্ছে সামিউল যে লোকেশনটা দিছে সেই লোকেশন অনুযায়ী আমাদের যেতে হবে, এই সাইড দিয়ে যায়। গরম ঠান্ডা দুইটাই লাগতেছে, কারণ ফার্স্ট টাইম আসছি, একদম মনে হচ্ছে যে
নার্ভাসনেসে গরম ঘামতেছি, বাট এক্সাইটমেন্টও কাজ করতেছে, ভালো লাগতেছে। এখানে খুব সুন্দর একটা ক্যাফে, এখানে বসে থাকা যায়। আই গেস খুবই সুন্দর জায়গাগুলো। মানে আমি যেখানে থাকি ওখান থেকে এই জায়গাটা পুরোটাই ডিফারেন্ট। এখানে জাস্ট ক্যানেলস ক্যানেলস ক্যানেলস, ভালোই লাগছে। আমাকে এক জোড়া জুতা কিনা দিয়ে দাও। কোনটাতে যাবো? এটাতে? ওকে, আমরা এখন অ্যামস্টারডামের সবচেয়ে বিজিয়েস্ট রোডে আছি। এত মানুষ, এত টুরিস্ট এবং এটা নাকি সব সময় থাকে। সামনে যাবো, বডি শপ, অনেক অনেক ধরনের এখানে করতে পারে। এখানে কি কিনবো আমরা জানিও না, কি কেনার জন্য আসছে আসলে এখানে। সস্তা ব্র্যান্ড ইউরোপের আসলে সবকিছু মেড ইন বাংলাদেশ। এখানকার সবকিছু বাংলাদেশেই। গড, কি সুন্দর জায়গাটা। ওটার পারে হচ্ছে আমস্টারডাম নর্থ, আর এই সাইডে আছে আমার হ্যান্ডসাম জামাই। অনেক সুন্দর। বাবা ছবি তুলে দাও। শপিং করলাম, ঘুরলাম ফিরলাম। আমরা এখানকার মানুষজন আসলে এত পরিমাণে হাসি খুশি থাকে যে আসলে তারা ডিপ্রেস হওয়ার কোনো কারণে দেখতে পাই না। তারা অনেক ফ্রেন্ডলি প্লাস হচ্ছে অনেক হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ। আর ওয়েদারটা অনেক সুন্দর, অনেক বলতে অনেক সুন্দর, না ঠান্ডা না গরম। একটু বলতে গেলে আমার ঠান্ডাই লাগে, বাট ওদের জন্য অনেক গরম ওয়েদার। তারা রোদের মধ্যে বসে বসে মানে চা কফি এগুলো খাচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। যত হাঁটতেছে তত গরম লাগতেছে, থেমে গেলেই ঠান্ডা লাগতেছে, এমন একটা অবস্থা। ছবি না ভিডিও করতেছি। অনেক বাতাস, অনেক ঠান্ডা আর অনেক রোদ। এই কেমন কম্বিনেশন ভাই, আমি আমার বাপের জন্য এই কম্বিনেশন দেখি। যাচ্ছি আমরা বাসার দিকে। বললাম যে যাচ্ছি আমরা বাসার দিকে। এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার রাস্তা। এখানে সবাই হাঁটতেছে, সাইকেল চালাচ্ছে।
খুবই সুন্দর একটা জায়গা। বাসায় আসলাম আমরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া আর করবো না, একদম পেট ভরা আছে, অনেক ঠান্ডা বাইরে। একটু পরে আবার আমরা মনে হয় বের হব কিনা সেটাও জানি না, কারণ অনেক বেশি বাতাস বাইরে আজকে। সো লেটস সি আজকে আর কি করা যায়। গাইস, যেতে তো চেয়েছিলাম বাইরে কফি খাওয়ার জন্য, ওয়াফেল খাওয়ার জন্য, আর ওটা আর হলো না, কারণ বাইরে অনেক বাতাস। তো হঠাৎ করে আসলে এত বাতাস যে আমি আসলে আমার বডি নিতে পারছিলাম না। আমি একটু শুয়েছিলাম, শুয়ে আমার মনে হচ্ছিল যে না, আমার বাইরে যাওয়ার জন্য কোনো দরকারই নাই, আমি অলরেডি বাইরে ঘুরে আসছি, আমি একটু রেস্ট নিই। সো আমি ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে মুভি দেখছি, এটা সব ক্লিন করছি, ওগুলো আসলে ব্লগ নেওয়ার মনে ছিল না। এখন হচ্ছে কালকের মুরগির মাংস আছে, ওগুলোই গরম করতেছি, দেখাই আপনাদেরকে। এই যে আমার দেশি মুরগির মাংস আর ভাত, এখানে আছে মাছের তরকারিও আছে, মাছের তরকারিও আছে। সো এভরিথিং আসলে আমার রান্না করা। তো আজকে আমাদের কোনো রান্না বান্না হয় না, কালকে রাত্রে একদম রান্না করছিল এই টাইমে, মানে হচ্ছে লিটারালি 12টা 12:30 দিকেই রান্না হয়েছিল। আর আমার এখানে আসলে মানে বাংলাদেশি হচ্ছে ক্লক চলতেছে আমার বডিতে, এখনো আমার বডি ক্লকটা আসলে ঠিক হয় না। সো স্টিল আমি আমার বাংলাদেশির মানে টাইম রুটিনটা ফলো করছি। ওখানে তো আমি 3টা 4টার দিকে ঘুমাইতাম, তো ওখানকার 3টা 4টা মানে এই টাইমটা 12টা 12:30 দিকে আসলে আমার ঘুম পেয়ে যায়, যেমন এখন ঘুম পেয়ে গেছে। সো আমি বললাম যে আমার একটু খাওয়াই দাও, তো বললো যে গরম করে তাহলে প্লেটে করে নিয়ে আসো, আমিও খাই তুমিও খাও। তো এইভাবেই আসলে প্রতিদিন যায় আমাদের। বাই।